আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। যদি তোমার শুরু থেকে আমার ভিডিওগুলো দেখে থাকো, হ্যাঁ, অর্থাৎ 10 নং প্রশ্ন থেকে যদি সবগুলো সমাধান করে আসো, তাহলে এই প্রশ্নটা তোমাদের কাছে একদমই ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা দেরি না করে শুরু করে ফেলি। তো আমার সাথে সাথে একবার জাস্ট নোট করবা, দেখবা এই প্রশ্নটা খুবই ইজি লাগবে। যারা প্রথম থেকে আমার সাথে ছিল, হ্যাঁ, তাদের কাছে কিন্তু এই প্রশ্নটা খুবই সহজ হবে। তো চলো আমরা একবার পড়ে দেখি। 80 মিটার দৈর্ঘ্য ও 60 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভিতর, বাগান বা পুকুর, ঠিক আছে, যে কোনো একটু ধরে নিতে পারো। এখানে বাগান বলছে, ভেতর চারদিকে 4 মিটার প্রস্থ বিশিষ্ট প্রশস্ত একটি পথ আছে। পথের মান কত বলছে? 4 মিটার। এই 4 মিটার একটা পথ রয়েছিল তার চারপাশে। প্রতি বর্গ মিটারে 7.25 টাকা ধরে ওই পথ বাঁধানোর খরচ কত? ওই পথ বলছে, খেয়াল করিও, জাস্ট পথ বলছে আমাদেরকে, হ্যাঁ, ভেতরে কিছুই বলে নাই, জাস্ট পথটা বলছে আমাদেরকে। এখন আমি যদি সোজা কথা বলে দিই তোমাদেরকে, দৈর্ঘ্য গুণ প্রস্থ একটা ক্ষেত্রফল পাবো, অবশ্যই পাবো। এখন যদি এই 4 মিটারকে আমরা যদি দৈর্ঘ্যের সাথে যোগ করি, হ্যাঁ, দুই দিকে থাকে না, 4 মিটার করে অবশ্যই 2টা পার থাকে না, 4টা পার থাকে, একটা দৈর্ঘ্যের পার, একটা হচ্ছে প্রস্থের পার। দৈর্ঘ্যের পার অবশ্যই হবে 8, 4 দুগুণ 8 হবে না, 2টা পার সেজন্য। আচ্ছা, তো এটা হবে 88, দেন এটা হচ্ছে 68 হয়ে যাবে। ঠিক আছে, আমি 8 যোগ করে দিলাম, ভালো করে বুঝিও। তো দুইটা ক্ষেত্রফল পেয়ে যাবো, অবশ্যই পাবো। তো বড় ক্ষেত্রফল থেকে যদি ছোটো ক্ষেত্রফলটা আমি মাইনাস করে দিই, বিয়োগ করে দিই, অবশ্যই আমি এখান থেকে কী পেয়ে যাব? আমি পেয়ে যাব হচ্ছে ওই পথের ক্ষেত্রফলটা। এরপর, হ্যাঁ, এই টাকাটার সাথে ওই পথের ক্ষেত্রফলটা আমি গুণ করব, আমার কাজ শেষ। একদম ইজি। ঠিক আছে, তো চলো আমরা দেরি না করে শুরু করে ফেলি। আমরা লিখব, দেওয়া আছে দৈর্ঘ্য কত? আমাদের 80 মিটার। ঠিক আছে, আচ্ছা, এরপর আমাদের প্রস্থ সমান 60 মিটার লিখলাম। আচ্ছা, লিখার পর আমরা কি করব? সুতরাং বাগানের ক্ষেত্রফল সমান আয়তাকার বলছে না, সূত্র কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ তো এই জায়গার মধ্যে আমরা মানগুলো বসিয়ে দিব। 80 × 60, মানটা আসে আমাদের কত? 4800 বর্গমিটার। খেয়াল করিও, এই প্রশ্নটা কিন্তু না বুঝোর কোনো ব্যাপারই না, হ্যাঁ, এটা অবশ্যই বুঝতে হবে। কেন? কারণ আমি এই রিলেটেড প্রশ্ন করেছিলাম, অন্তত এই দুটুকু সবাই বুঝবো, আমি শিওর। ঠিক আছে, যদি আগের ভিডিওগুলো দেখে আসো তুমি। ঠিক আছে, আচ্ছা, তো প্রাথমিক ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার দৈর্ঘ্য অর্থাৎ পারসহ দৈর্ঘ্য প্রস্থ আমার নির্ণয় করতে হবে, লিখব। সুতরাং পারসহ, পার মানে পার বলতে কি? পার হচ্ছে ওই পথ, হ্যাঁ, যে একটা চারদিকে একটা প্রশস্ত একটা পথ ছিল না, সেটাকে আমরা পার বলি আর কি। পার দিয়ে হেঁটাই না, বাগানের পার থেকে, সেটাই বলি আমরা। পারসহ বাগানের দৈর্ঘ্য হবে সমান 80 + 2 × 4। আমাদের সেই প্রশস্ত পথের মান বলছিল হচ্ছে 4 মিটার। তো অবশ্যই পার তো দুইটা থাকে, দৈর্ঘ্যের ক্ষেত্রে 2টা পার থাকে, প্রস্থের ক্ষেত্রে 2টা, 4টা দিক না, সেজন্য আর কি। ঠিক আছে, এই মানটা যদি আমরা হিসাব করি, 8 না, এটা হয় আমাদের 88 মিটার। একইভাবে আমরা পারসহ বাগানের প্রস্থ সমান 60 + 2 × 4, এই মানটা আসে হচ্ছে আমাদের 68 মিটার। আমাদের কাজ কিন্তু প্রায় শেষের দিকে। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু খুবই সহজ, হ্যাঁ, যাদের বেসিক ক্লিয়ার আছে তারা কিন্তু এই প্রশ্নটা খুবই ইজিলি করতে পারবা। ওকে, তো এরপর আমরা কি করব? ক্ষেত্রফল বের করব। সুতরাং পারসহ বাগানের ক্ষেত্রফল সমান কত হবে? 88 দৈর্ঘ্য গুণ প্রস্থ আর কি আমাদের, হ্যাঁ, এই মানটা আসে হচ্ছে কত আসবে? মান 3700
44, ঠিক আছে? হ্যাঁ, আশা করি ঠিক আছে, বর্গমিটার। আচ্ছা, এখন কি করব? এখন তো সবাই জানো কি করা, কি করতে হবে আমাকে, বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফলটা বিয়োগ করতে হবে। সুতরাং পাড়ের, আমরা পাড় বলতে পারি বা পদ বলতে পারি, পাড়ের ক্ষেত্রফল সমান 4800 মাইনাস 3744। এই মানটা যদি আমরা মাইনাস করি, আমাদের মান আসে হচ্ছে 1056 বর্গমিটার। আমার কাজ তো শেষ, প্রায় 99% শেষ। এই যে ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এখন বলছে এই জায়গাটার মধ্যে যখন 1 বর্গমিটার হবে, হ্যাঁ, মাঠে যখন 1 বর্গমিটার হবে তখন খরচ হচ্ছে 7.25 টাকা। তাহলে এত বর্গমিটার কত টাকা খরচ হয় সেটা বের করতে পারবে না? অবশ্যই পারবা, জাস্ট গুণ করতে হবে আর কি। হ্যাঁ, তো লিখবো যেহেতু 1 বর্গমিটার এ খরচ হয়, অর্থাৎ ডাকটা আর কি, হ্যাঁ, বর্গমিটার বাঁধানোর জন্য খরচ হয় সমান 7.25 টাকা। সেহেতু 1056 বর্গমিটারে খরচ হয়, হ্যাঁ, 7.25 ইন্টু 1056। ওকে, জাস্ট এই মানটা আমরা যদি গুণ করি তাহলে আমাদের মান আসবে হচ্ছে 7656 টাকা। অ্যান্ড দিস ইজ আওয়ার আনসার। ওকে, একদম ইজি ছিল, খুবই সহজ ছিল প্রশ্নটা, বলতে গেলে খুবই সহজ। ওকে, তো ভালো থাকবে সবাই, কমেন্টের মধ্যে বলবা কোন চ্যাপ্টার নিয়ে তোমাদেরকে নেক্সট ভিডিওগুলো দেওয়া হবে, কারণ আমাদের এই 3য় অধ্যায়টা খুবই শীঘ্রই শেষ হতে যাচ্ছে, ঠিক আছে? এবং সাথে তোমরা যদি বলো তোমাদের বিজ্ঞানটা কিন্তু শুরু করা যেতে পারে। 8ম শ্রেণীর বিজ্ঞানটা হচ্ছে আমাদের 9ম 10মের সায়েন্সের, অর্থাৎ বিজ্ঞান শাখার ভৌতভিত্তি, অর্থাৎ ভিত্তি আর কি। তুমি যদি 8-এর বিজ্ঞানটা ভালো করে শিখতে পারো তাহলে তুমি অর্থাৎ 9-10-এর মধ্যে 9ম 10ম শ্রেণীতে তুমি সায়েন্স রাখতে পারবা, বুঝছো? তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা।